ব্যয় কমাতে ঢাকায় ক্যাম্প করবে না চট্টগ্রাম রয়্যালস, বিপিএল এ লক্ষ্য ৬ দলে সেরা ৪-এ থাকা। আবারও পেছালো প্রথম বিভাগ ক্রিকেট, শুরু ১৪ ডিসেম্বর। এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে যুবদল। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি রিয়াল ম্যান সিটি, ইনজুরি শঙ্কায় এমবাপ্পে। ৬ দলের বিপিএলে সেরা ৪-এ থাকতে পারলেই খুশি চট্টগ্রাম রয়্যালস। যতটুকু শূন্যতা আছে বিদেশি ক্রিকেটার দিয়ে তা পূরণ করতে চায় বন্দরনগরীর দলটি। চট্টগ্রামে বিতর্কিত ক্রিকেটার থাকলেও দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে চান মেন্টর এবং ব্যাটিং কোচ তুষার ইমরান। খরচ বাঁচাতে ঢাকায় কোনো ক্যাম্প করবে না চট্টগ্রাম রয়্যালস। শুরু থেকেই বিতর্কিত চট্টগ্রাম রয়্যালস। ডেডলাইনের পরও ব্যাংক গ্যারান্টি দিতে না পারা, নিলামে যেসব ক্রিকেটার কিনেছে তা নিয়ে সমালোচনা, এমনকি নিলামের পরও ফ্র্যাঞ্চাইজি হারানোর গুঞ্জন। নেতিবাচক খবরের কারণে বড় দুটি স্পন্সর হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিতর্ক থামাতেই মঙ্গলবার সংবাদ মাধ্যমে বিবৃতি দেয় বিসিবি, যাতে নিশ্চিত করা হয় সব ধরনের আর্থিক মানদণ্ড পূরণ করেছে বন্দরনগরীর দলটি। এর পরপর চট্টগ্রাম রয়্যালসও বার্তা দিয়ে জানায় বিপিএল এর সাথেই থাকছে তারা। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস, তবে সেখানে ছিলেন না ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার। বরং সব প্রশ্নের উত্তর দিতে সামনে ঠেলে দেয়া হয় হেড কোচ আর ব্যাটিং কোচকে। এই দল নিয়ে সেরা ৪-এ থাকতে পারলেই খুশি রয়্যালসের মেন্টর তুষার ইমরান। আমার একটা চ্যালেঞ্জ আছে যে এই টিমটা যদি ভালো করতে পারে, ৬টা টিমের নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি সুপার 4-এ খেলার, তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। বিতর্কিত ক্রিকেটারও চট্টগ্রাম রয়্যালসের সঙ্গী হয়েছে। লঙ্কান টপ অর্ডার ব্যাটার নিরোশান ডিকভেলা সবশেষ জাতীয় দলে খেলেছেন ৪ বছর আগে। কোকেন গ্রহণের দায়ে ৩ বছর নিষিদ্ধ করেছিল লঙ্কান বোর্ড, যদিও ক্ষমা চাওয়ায় সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। করোনার সময় ইংল্যান্ডে বায়ো বাবল ভেঙে পার্টি করা সহ অনেকবার শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন লঙ্কান ক্রিকেটার। আমার দরকার হচ্ছে টিমটা পারফরমেন্স করা। টিম পারফরমেন্স করলে আমি হ্যাপি। বাইরে কে কী করলো না করলো এটা আমার আসলে পার্সোনাল বিষয়, আমার নাক গলানো উচিত না। অ্যাজ এ ডিসিপ্লিন যদি দেখেন আপনি, টিমের ভিতরে যদি ইনডিসিপ্লিন কোনো কাজ হয়ে থাকে তখন আপনারা অবজেকশন দিতে পারেন, বাট আমি চেষ্টা করবো যে টিমটা যেন ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করে। খরচ বাঁচাতে ঢাকায় কোনো ক্যাম্প করবে না চট্টগ্রাম। ২২ ডিসেম্বর সিলেট যাবে রয়্যালস, পরদিন দলটির প্রথম অনুশীলন। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। আবারও ৩ দিন পেছালো প্রথম বিভাগ ক্রিকেট, ১৪ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট। তৃতীয়বারের মতো পেছালো লিগ শুরুর দিনক্ষণ। এখনও ২০ দলের মধ্যে ৮ ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। তবে যে কয় দলই হোক, রোববার মাঠে গড়াবে টুর্নামেন্ট। ২০ ক্লাবকে বিবেচনায় রেখেই করা হবে সূচি। যদি শেষ পর্যন্ত কোনো দল অংশ না নেয়, সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বোর্ডের বৈধতা নিয়ে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন প্রশ্ন তোলায় প্রতিবাদ জানিয়েছে বিসিবি। প্রথম হলো, এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি আমি 20টা ক্লাবকে নিয়ে ফিকচার ছাড়ছি। প্রথম খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইরে চলে যায়, ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে, নতুন করে জানানোর কিছু নাই। যুব এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। সকালে ঢাকা ছাড়ার আগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবার লক্ষ্যের কথা জানিয়ে গেছেন অধিনায়ক আজিজুল হাকিম। ১২ থেকে ২১ ডিসেম্বর আরব আমিরাতে চলবে এবারের আসর। টুর্নামেন্ট শুরুর একদিন পর বাংলাদেশের অভিযান শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে। বি গ্রুপে লাল সবুজ যুবাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। এ গ্রুপে খেলবে পাকিস্তান, ভারত, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ব্যক্তিগত অর্জনে পূর্ণ এবারের জাতীয় ক্রিকেট লিগ। ১১,০০০ রান নাইম ইসলামের। ১০,০০০ ক্লাবে মার্শাল আইয়ুব, ৩ সেঞ্চুরি তার। একমাত্র ডাবল সেঞ্চুরি অমিত হাসানের। তবে রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে দলগত পারফরমেন্স। ব্যক্তিগত অর্জনে অন্যদের চেয়ে পিছিয়ে আকবর আলীর দল। আকবর আলীকে অধিনায়ক বানিয়ে দিলেই যেন চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। যুব বিশ্বকাপ শিরোপা দিয়ে শুরু করে ঘরোয়া ক্রিকেটেও তার ক্যাপ্টেন্সিতে বাজিমাত। টি-20-র পর এনসিএল 4 দিনের ম্যাচেও রংপুরকে এনে দিয়েছেন শিরোপা। আকবরের 5 ঘরোয়া ট্রফির 2টি করে জাতীয় লিগের টি-20 ও 4 দিনের ফরম্যাটে, বাকিটা বিসিএল ওয়ানডেতে। এবার সাফল্য এসেছে টিম পারফরমেন্সে।
ব্যাটিংয়ে সেরা 20-এও নেই রংপুরের কেউ। লঙ্গার ভার্সনেও জাতীয় দলের আশা বাঁচিয়ে রাখলেন সৌম্য সরকার। টুর্নামেন্টের সর্বোচ্চ 633 রান খুলনা ব্যাটারের। ফেরার অপেক্ষায় জাকির হাসানও করেছেন 628। বুড়ো হারের ভেলকি দেখিয়ে 600-র বেশি রান মার্শাল আইয়ুবের। লিগে একমাত্র ডাবল সেঞ্চুরি সিলেটের অমিত হাসানের। 14 রান দূরে থামতে হয়েছে সৌম্য সরকার ও আনিসুল ইসলামকে। সব মিলে শতকের দেখা পেয়েছেন 29 ব্যাটার। বোলিংয়ে অবশ্য কিছুটা ব্যতিক্রম রংপুর। সেরা 10-এ মুকিদুল মুগ্ধ ও রবিউল হক। তবে 34 উইকেট নিয়ে টপে বরিশালের তানভীর। মুগ্ধর শিকার 29টা, হয়েছেন টুর্নামেন্ট সেরা। নাইম হাসান ও রুয়েল মিয়ার 27 উইকেট করে। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন ময়মনসিংহের আসাদুল্লাহ হিল গালিব, 21 উইকেট ও 305 রান। একই দলে রাকিবুল হাসান ইনিংসের সর্বোচ্চ 9 উইকেট নিয়েছেন। তানভীরের 7টা, 6 উইকেট করে 5 জন, ফাইফার 11 বোলারের। এবার ইনিংস গড়ে রান এসেছে প্রায় 250। উইকেট নিয়ে খুব একটা অভিযোগ ছিল না। তারপরও একাধিক সেঞ্চুরি খেলা ব্যাটার হাতে গোনা। সবচেয়ে বেশি 3 সেঞ্চুরি মার্শাল আইয়ুবের, 2টি করে আছে 3 জনের। মার্শালের ব্যক্তিগত অর্জন আরও আছে। 10,000 ক্লাবের মাইল ফলকও স্পর্শ করেছেন। তবে 11,000 ফার্স্ট ক্লাস রানে সবার উপরে নাইম ইসলাম। বোলিংয়ে শুভাগত হোম 300 আর আবু হায়দার রনি 200 ফার্স্ট ক্লাস উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন। নির্বাচকদের বিবেচনায় থাকবে তরুণরা, ভাবতে বাধ্য করবে অভিজ্ঞরাও। যদিও বাংলাদেশের পরবর্তী টেস্ট ম্যাচ অনেক দূরে। ইকরাম হুসাইন বাছে ভারতকে হারানোর ক্রীড়া উপদেষ্টার প্রতিশ্রুত 2 কোটি টাকা অর্থ পুরস্কার পেয়েছে ফুটবল দল। বুধবার অধিনায়ক জামাল ভুঁইয়া এবং ম্যানেজার আমির খানের কাছে চেক হস্তান্তর করে জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফের পক্ষ থেকে 40 জনের নাম দেয়া হলেও 30 জনকে এই অর্থ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। বাদ পড়েছেন স্কোয়াডে থাকা 6 ফুটবলার, দলের অ্যাটেন্ডেন্ট, মিডিয়া ম্যানেজার, ডাক্তার ও ভিডিও অ্যানালিস্ট। এদিকে নারী দলকে দ্রুতই ফেডারেশনের প্রতিশ্রুত অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে। আমরা চেকগুলো গ্রহণ করেছি এনএসসি থেকে, এবং আমরা হলো চেকগুলো অলরেডি কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে প্লেয়ারদের কাছে। আমরা আসলে টোটাল 30 জনকে ওনারা দিয়েছে, অফিসিয়াল প্লাস প্লেয়ারদের 23 প্লেয়ার। সো আমরা আসলে খুশি। আমি ধন্যবাদ জানাতে চাই তাদের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস জাতীয় ক্রীড়া পরিষদকে। ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবার যুক্ত হলো বিএসআরএম। বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে 10 বছরের চুক্তি করেছে দেশের এই স্টিল ব্র্যান্ড। যদিও ঠিক কত টাকায় চুক্তি হচ্ছে তা জানায়নি ফেডারেশন এবং স্পন্সর প্রতিষ্ঠানটি। 10 বছরের চুক্তি হলেও প্রথম 5 বছরে প্রতি বছর একই পরিমাণে অর্থ দেবে বিএসআরএম। বাফুফের দেয়া ফুটবল ক্যালেন্ডারে প্রতিষ্ঠানটির বাছাই করা কার্যক্রমে সেই অর্থ ব্যয় করা হবে। 5 বছর পর হবে পর্যালোচনা। 2 পক্ষ সন্তুষ্ট হলে তবেই বাড়বে চুক্তির মেয়াদ। বুধবার বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল এবং বিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন। উপস্থিত ছিলেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এদিকে কাল হচ্ছে না লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ। জাতীয় স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পায়নি আয়োজকরা। বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টার এবং আর্জেন্টিনা ক্লাব আথলেটিকো 4 রান ম্যাচে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা এবং জাতীয় ক্রীড়া পরিষদকে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় সোমবার স্টেডিয়াম ব্যবহারের অনুমতি স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার পর্যন্ত সে জটিলতা কাটাতে পারেনি আয়োজক এএফবি। বৃহস্পতিবার অর্থ পরিশোধ করলে একদিন পিছিয়ে শুক্রবার হতে পারে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো এবং আর্জেন্টিনার 4 রানের মধ্যকার সেই ম্যাচ। অনুশীলন মাঠ নিয়েও আছে অসন্তুষ্টি। উত্তরার লেক ভিউ মাঠ পছন্দ না হওয়ায় বুধবার শুধু ওয়ার্ম আপ করেই হোটেলে ফিরেছে আর্জেন্টিনার ক্লাবটি। শনিবার দেশে ফিরে যাওয়ার কথা 2 অতিথি ক্লাবের। দেখছেন কুল স্পোর্টস 24 সঙ্গে আছি রেদওয়ান শেব। চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। বিগ ম্যাচে রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি। বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত 2টায়। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে আতিথ্য জানাবে অ্যাথলেটিক বিলবাও। ক্লাব ব্রুগের বিপক্ষে নামবে আর্সেনাল। ইউভেন্টাসের প্রতিপক্ষ নবাগত ক্লাব পাফোস। পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে নামবে বর্তমান সিরিয়া চ্যাম্পিয়ন নাপোলি। এছাড়া ডর্টমুন্ড বোদো ম্যাচ। সবকটি খেলা শুরু হবে রাত 2টায়।
2026 বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হল্যান্ডের মুখোমুখি নিশ্চিত হয়ে আছে। তবে তার আগে 2 গোল মেশিনের দ্বৈরথ বার্নাবুতে। যদিও রিয়াল জার্সিতে এমবাপ্পের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে দোলাচল, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এদুয়ার্দো কামাভিঙ্গাও অনুশীলন করেননি। চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদ যতটা অপ্রতিরোধ্য, সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাথে ততটাই চ্যালেঞ্জ সর্বাধিক চ্যাম্পিয়নদের। ইনজুরির কারণে দানি কারভাহাল, আলেকজান্ডার আর্নল্ড, ডেন হুইসেন এদের মিলিত ওদের পাচ্ছেন না রিয়াল কোচ। শাবি আলোনসোকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে কয়েকদিন ধরেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলোনসোকে প্রশ্ন করা হয়েছিল স্কোয়াডের সবাই এখনও তার পাশে আছে কিনা। দল ঐক্যবদ্ধ আছে, দলের সবার মাঝে ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটা আছে। সবাই আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারবো, কারো মধ্যে কোনো সংশয় নেই। তবে সেজন্য আমাদের ভালো ছন্দে খেলতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতায় লড়তে হবে। বার্সেলোনা মাদ্রিদ কঠিনতর প্রতিপক্ষ। এমন ম্যাচে নানা চাপ কাজ করে, শুধু মাঠের খেলা নয়, অনেক বিষয়ের সাথেও লড়তে হয়। গার্দিওলার মাঠে দুশ্চিন্তা কমিয়ে দিচ্ছে গোল মেশিন আর্লিং হল্যান্ডের ফর্ম। জন স্টোনস, মাতেও কোভাসিচ, রদ্রিকে ছাড়া ফিট স্কোয়াডই পাচ্ছেন ম্যানচেস্টার সিটি কোচ। তবে স্প্যানিশ টেকনিশিয়ানের চিন্তার কারণ হেড টু হেডে শেষ 4 ম্যাচে জয়হীন তার দল। টানা দ্বিতীয়বার MLS-এর বর্ষসেরা ফুটবলার হয়ে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের 3 দশকের ইতিহাসে টানা দুবার MVP জেতা প্রথম ফুটবলার এলেমটন। এবার 70% ভোট পেয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। ভোটের 55% ফুটবলারদের কাছ থেকে মেসি পেছনে ফেলেছেন স্যান ডিয়েগো এফসির আন্দ্রেস ড্রেয়ারকে। এর আগে একজনই দুবার জিতেছিলেন এই পুরস্কার। ক্যানসাস সিটির গ্রেট প্রেকি 1997 আর 2003 সালে জিতেছিলেন MLS-এর বর্ষসেরা পুরস্কার।